গরমকাল মানেই শরীরের সাথে মনের অ্যাডজাস্ট করার কাল। হয়তো চাকুম চুকুম খেতে ইচ্ছা করবে, কিন্তু শরীর পারমিট করবে না। সূর্যের আলোয় কড়া চাপিয়ে তিতর ডাল বানানোর ব্যবস্থা তাই করেই ফেললাম। হালকা ফুলকা রান্না দুপুরবেলা খেলে শরীরে উদ্বেগটা কমই হবে। অল্প তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সেই সঙ্গে একটু রাঁধুনি আর সর্ষে দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলাম। সূর্যের আলো পড়ে বুঝিয়ে দিল খাওয়াটা হালকা ফুলকা হওয়াই ভালো, নইলে শরীরে উদ্বেগ বাড়বে। কিন্তু ভাঙা মুসুরির ডাল ছিল, সেটাকেই সিদ্ধ করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। পাশে একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম, একটু রান্না করতে করতে যাতে চা খেতে পারি। একটা আলাদা এনার্জি এনে দেয় চা গরমকালেও। ধনেপাতা দিয়ে ডালটা যখন হয়ে আসছে, সেই সময় ডালটাকে আরেকটু ফুটতে বসিয়ে তরকারিগুলো কেটে নেব ভাবছি। একটা ছোট্ট চচ্চড়ি করে নেবার ব্যবস্থা করে নেব ভাবছি। যাই হোক, ডাল ফুটুক, আমি সরঞ্জাম নিয়ে বসে গেলাম। একটু ফুলকপি, একটু বিনস, একটু আলু, এগুলো কেটে ছোট্ট চচ্চড়ি বানিয়ে নেব, যেটা ডালের সঙ্গে ভালোই জমে যাবে। ডালটা হয়ে গেছে। এইবারে ডালের কাজ ছেড়ে ফুলকপিটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হলে ফুলকপির যে জলটা বেরিয়ে যায় ফুটনো, তাতে করে গ্যাসটা কম হয়। ফুলকপি মানেই গ্যাসের আকর, আমরা সবাই জানি। কচি ফুলকপি, তাই একটু বেশি বড় ডুমো করেই কেটেছিলাম, গলেই যাবে জানতাম তাড়াতাড়ি। হালকা তেলে একটু ফোড়ন দিয়ে নাড়িয়ে ফেলেছি, আর সঙ্গে সঙ্গে ছাদে রোদ্দুরে শুকানো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাই গুঁড়ো গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। যা ঝাল হবে ওতেই হবে। অল্প একটু আদাও মনে হলো ছেঁচে দিয়ে দিয়েছি, যাতে করে একটু গন্ধ গন্ধ ভাবটা আসে তরকারিতে। একটু আধার গন্ধ ভালোই লাগে তরকারিতে। হালকা জল মিশিয়ে কষিয়ে কষিয়ে একটুখানি রান্না করলাম, যাতে তরকারিগুলো কিছুটা ভাজা ভাজাও হয়ে যায়, আবার কিছুটা ঝোলা ঝোলাও থাকে। ভাত বসিয়ে ভাবছি কতক্ষণে রান্না হবে, আর আমিও খাবো। হালকা ফুলকা রান্না দিয়ে শনিবারটা বেশ ভালোই সেদিন কেটেছিল। তোমরা দেখো, দেখে নিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই গরমে হালকা ফুলকা খাও, হালকা ফুলকা পোশাক পরো, আর আরামে কাটাও, যাতে পেটের উদ্বেগ কম হয়। সেইভাবেই গরমকাল সবার কাটুক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।